নমস্কার। উত্তরবঙ্গ থেকে আমি সুস্মিতা, আর আমার সাথে আমার প্রিয় পরিবারের সকলের জন্য রইল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল হালকা একটু বৃষ্টি হচ্ছিল, আর হ্যাঁ, দেখতে পেলে আমি আমার গাছেদেরকে যেরকম ভালোবাসি ওরাও কিন্তু আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসে। কত সুন্দর দু রকমের জবা হয়েছিল, একটা দেখাতে পেরেছি আর একটা হয়তোবা ভিডিও করতে পারিনি, সেই জন্য দেখানো হয়নি। তো দুটোই না হলুদ ছিল, তবে হ্যাঁ, একটা ছিল কাঁচা হলুদ আর আরেকটা হলুদটা একদমই হালকা। তো দু রকমের দুটো হলুদ জবা ফুটেছিল। আর এই হচ্ছে আমাদের কোকো, যাকে তোমরা সবাই আশা করি ভালোভাবে চেনো, আর এতদিনে তো অনেকটাই চেনে গেছো আমার পরিবারকে। তো হ্যাঁ, এখন প্রায় 9টা নাগাদ বাজে, বৃষ্টিও থেমে গেছে। আর এই যে যা কিছু আগের দিন ভেজানো জামা কাপড় ছিল সমস্ত রোদ্রে মা মেলে দিয়েছে, আমি মেলে দিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো হ্যাঁ, আজকের টপিকটা কিন্তু অন্যরকম। রেগুলার যেরকম সাংসারিক ব্লগ থাকে সেরকমটাই, তবে হ্যাঁ অন্যরকম বললাম তার কারণ হচ্ছে আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো তার আগে ভাবলাম যে না, আগে ভালোভাবে রান্নাটা সেরে নিতে হবে সকাল সকাল। তো হ্যাঁ, এখানে করেছিলাম ভাত ভাজা, আর ওখানে ছিল হচ্ছে মোচার বড়া আলু ভাজা পুতুলির জন্য, স্কুলে যাবে পুতুলি খেয়ে সেই জন্য। আর এখানে হিটলার নিয়ে এসেছিলো পোনা মাছ, পয়া মাছ, সরি, পয়া মাছ, তার সাথে সাথে না বেশ কিছু অন্য রকমের মাছও ছিল। তো সেইগুলো একসাথে ছিল। তো আমি ভাবলাম যে না, এই মাছটা মার হাতে খেতেই আমার ভীষণ ভালো লাগে। তো সজি কচু থাকলে না এই রান্নাটা মা আরও দারুণ করে করে। তো সজি কচু তো ছিল না, মাকে বললাম যে এমনি যেভাবেই হোক তুমি করো, তোমার হাতের রান্নাটাই আমার ভালো লাগে পয়া মাছের। আর এই যে দেখো, এখন কিন্তু প্রায় বেলা 11:30 নাগাদ বাজে। তো একদম ঝলমলে রোদও উঠে গেছে। কি অবাক তাই না? সকাল সকাল বৃষ্টি, তারপর হালকা মেঘলা, তারপর রৌদ্র। তো এদিকে রান্না প্রায় আমার কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হ্যাঁ, ওদিকে বসালাম হচ্ছে কোকোর জন্য মাংস। তো সেদ্ধ বসিয়েছি, আর মা এসে ফটাফট করে এগুলো করবে। আর মা যতক্ষণে মাছটা রান্না করবে না, আমি ভাবলাম যে না, রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে ফেলি। মানে যা কিছু আছে আমার কৌটো, যা কিছু সমস্তটাকে একটু সরিয়ে দিই। আর হ্যাঁ, ফাইনালি মার রান্নাও কমপ্লিট, আর আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম। দুধ আজকে দিতে অনেকটা লেট করেছিল। আর এই যে যা কিছু আছে না আমার রান্নাঘরে সমস্ত কিছু এদিকে লোড দিয়েছি আর কি। তো যতটা পেরেছি সব মুছে টুছে এক সাইড করে রেখে দিয়েছি। আর তারপর কি, লেগে পড়েছি রান্নাঘরের কাজে। সংসারকে সুন্দর করতে গেলে একটা নারীর অবশ্যই প্রয়োজন। মহামায়া, আগমনী, এই সমস্ত কিছুর শব্দগুলো, কথাগুলো যতটা প্রিয়, নারীর শব্দটাও কিন্তু ঠিক ততটাই প্রিয় হওয়া প্রয়োজন। কারণ একটা সংসারকে গুছোতে গেলে না একটা নারীর অবশ্যই প্রয়োজন থাকে। তাকে ছাড়া সংসার কখনো সুন্দর হয়ে উঠবে না। আর ঠিক সেরকমভাবেই সংসার সুন্দর করে তুলতে গেলে একটা নারীর অবশ্যই সেই সংসারের প্রতি ভালোবাসা থাকতে হবে। যবে থেকে আমাদের এই রান্নাঘরটা হয়েছে তবে থেকেই সবসময় আমি চেষ্টা করি যে না, এই রান্নাঘরটা আমার নিজের, তো আমি পরিষ্কার করব। আর হ্যাঁ, মার যেহেতু বয়স হয়েছে, মাকে কখনো বলি না তুমি উঠে এগুলো পরিষ্কার করো বা কোনো কিছু। তো চেষ্টা করি যতদিন পারবো আমি করার চেষ্টা করি। বাকি তো সব কিছু কাজ মা করার জন্য আপাতত আছেই। আমাদের রান্নাঘরের ভেতরের ওপরটা না একটা সেলফের মতো আছে, যেখানে অনেক কিছু, মানে যা কিছু সবসময় রেগুলার লাগবে না সেগুলো তুলে রাখা যায়। তো সেই সমস্ত কিছু ওখানে দেখলে একদম পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম, সেইগুলো বাইরে বার করে দিয়েছি। যতই কিচেন চিমনি চলুক না কেন, আমি জানি যে হ্যাঁ, তারপরেও সারা ঘরটা তেল তেল একটা ভাব জমেই যায়। তো সেই বাসনগুলোর মধ্যেও না হালকা একটা তেল চিটে ভাব ছিল, সেজন্য সমস্তটা বার করে রেখেছি। জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, এদিকে শুধু মাকড়সার জালগুলো যতটা হালকা হালকা হয়েছে সেটাকে টানার চেষ্টা করছিলাম, কারণ এই সাইডের সমস্ত ওয়ালগুলো তো তেল তেল, তো ঝুল ঝাড়ার মতো পরিষ্কার হবে না। সেজন্য ভাবলাম যে না, মাকড়সার জালটাকে সরিয়ে নিয়ে তারপর লাগিয়ে। তো উপর থেকে যা কিছু নোংরা ফেলেছিলাম সেগুলোও নিচে দিয়ে দিয়েছি। আর এই যে থাকগুলো দেখছো, এইগুলো তো আমাদের সব সময় খোলামেলা থাকে। তো আরশোলাই বলো যা কিছুই বলো, মোটামুটি দু একটা তো জমেই থাকে নোংরা আর কি। তো সেইগুলো ভাবলাম যে না, আগে একবারে ঝাড়ু দিয়ে সেইগুলোকে টেনে বার করে নিই। অগোছালো করতে না খুব একটা সময় লাগে না দেখবে, কিন্তু সেই অগোছালো জিনিসকে আবার ঠিকঠাক জায়গায় রাখতে অনেকটা সময় লাগে। আর এই যে গ্রামে থাকি, তো
রান্নাঘরে না এই ব্যাঙগুলো আমাদের সবসময় থাকে, সিঁড়ির কোণের মধ্যে আর রান্নাঘরে। বছরে এমন একটা মাস নেই যখন আমাদের এই রান্নাঘরে একটা ব্যাঙ অন্ততপক্ষে থাকবে না। তো হ্যাঁ, তাদেরই এটা সংসার, তাদেরই বাড়িঘর, তাদেরকেও জায়গা দিয়েছি যে তোমরাও থাকো। এই তো মোটামুটি যা কিছু নোংরা পড়েছিল সমস্ত কিছু ঝেড়ে নিলাম। এবারে এই সমস্ত কিছু কিন্তু এক সাইড করে রাখবো, কারণ এবারে হচ্ছে জল দিয়ে সার্ফ দিয়ে মোছার পালা। 2-3 মাস বাদে বাদে যদি রান্নাঘরটাকে একটু ডিপলি ক্লিন করা যায়, আমার মনে হয় রান্নাঘর কিন্তু চকচকে ভাবেই থাকবে। তবে হ্যাঁ, আমার মনে হয় না সবার পক্ষে সবসময় এটা সম্ভব, তবে তবুও বলবো যে বছরে 3 থেকে 4 বার যদি একটু একটু করে ঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু চকচকেই দেখাবে। বেশ কিছু সময় আমাদেরকে এইগুলো জিনিস শেখাতে হয় না, তার কারণ বাঙালির তো বেশ কিছু নিয়ম আছে যখন আমাদেরকে ঘর ঝাড়তেই হয়। এই যেমন চৈত্র মাসের সংক্রান্তি, সেই সময় ঘর ছাড়তেই হবে। তারপর পুজোর সময় এই সময়টা ঘর ছাড়তেই হবে। তারপর তো বাকি থাকলো বেশ কিছু, যার যার সংসারে যেমন যেমন। তো একটা কৌটোর মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সার্ফ, আর একটু দিলাম ফিনাইল। তো হ্যাঁ, ফিনাইলটা না একটা সাইড একটু ফাটা ছিল, যে কারণে পাশ দিয়ে পড়লো। এবারে একটা নিব ঘষার জন্য স্কচ ব্রাইট। তবে বলে রাখি, আমার কথায় কিন্তু অজস্র ভুল থাকতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যতটুকু যেভাবে আমি গুছিয়ে বলতে পারছি ততটুকু দিয়েই কিন্তু আমি কথাগুলো বলি। তো খুব একটা পরিপাটিভাবে আমি বলতে পারি না, তবে হ্যাঁ, চেষ্টা তো করি। জানি না কতটুকু আমি পারি। এই যে গ্যাস ওভেনটাকে না একটু কিছু দিয়ে ঢাকতে হবে, কারণ ওপর থেকে যখন সার্ফের জল এই সমস্ত কিছু পড়বে, তো এটার মধ্যেও পড়বে। যেহেতু লোহা আছে, সেই জন্য ভাবলাম যে না, প্লাস্টিকটা দিয়ে একটু আটকে রাখি। তবে আসল খেলা হলো এইবারে। আসল খেলাটা হচ্ছে পরিশ্রমী, সেটা হচ্ছে ঘষতে হবে। নিচটুকু দিলে তো হবে না, ওয়ালের ওপরটাও ঘষতে হবে। বাবু থাকাকালীন, মানে আমার শ্বশুরমশাই থাকাকালীন আগে কি করতাম জানো? রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি এই ঘরের সব কিছু, সামনের যা কিছু থাকতো সরিয়ে নিয়ে এই ওয়ালগুলোকে রাত্রিবেলা করে ঘষতাম। আর বাবু রাত্রিবেলা একবার দুবার বাথরুমে যখন আসতো, তখন আমাকে বলতো, সুস্মিতা আর করতে হবে না, ছাড়ো, বাদ দাও এই সমস্ত কিছু। আর আমি বলতাম, এই তো বাবু হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো এখন কানে খুব বাজে এই কথাগুলো। আমি আজও যখন এই ঘর মুছছিলাম, ঝাড়ছিলাম, তখন হয়তো বা বললে তোমরা বিশ্বাস করবে না, আমি বারবার এই কথাটাই শুধু ভাবছিলাম যে এখন বাবু থাকলে আমাকে এই কথাটা বলতো যে এত করতে হবে না, অল্প করলেই হবে, থাক, বাদ দাও, এরকম বলতো। আচ্ছা চলো, আর বেশি কথা বলছি না। পাশে থাকো, সঙ্গে থেকো, আর দেখো, আমার সাথে থাকো, প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা রেখো। একটু কাছ থেকে দেখাই, হ্যাঁ, এই যে দেখছো, হ্যাঁ, সার্ফের জলের দাগ তো আছেই, তার সাথে সাথে কিন্তু তেলের ভাবটা আমার এই সুইচ বোর্ডের মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? এবারে চলো হালকা একটু পরিষ্কার করে তারপর দেখি। আর তোমরাও দেখো যে হ্যাঁ, একটু পরিষ্কার করলে এই তেলের ভাবটা কতটা পরিষ্কার হয়ে যায়।
দেখছো এবারে ঠিক কতটা পরিষ্কার মনে হচ্ছে? আসলে তোমরা যত যাই বলো কিচেন চিমনি, আধুনিক যুগের যা কিছুই ব্যবহার করি না কেন, কিছু তো পুরাতন চিহ্ন থাকতেই হবে, তাই না? আর তেলের রান্নাঘরের দাগটা হচ্ছে ঠিক সেরকম। উনুনের রান্নাঘরে যেরকমটা কালির একটা ঐতিহ্য বহন করে, ঠিক সেরকম তেলে যখন রান্না হচ্ছে তেল ভাবটা তো থাকতেই হবে। আমার এই জানালাগুলো না জং ধরা আছে, তো হালকাভাবে ঘষার চেষ্টা করলাম, কারণ হাতে ঢুকে গেলে আবার কিছু একটা ক্ষতি হবে। সেই জন্য চেষ্টা করছিলাম আস্তে আস্তে যতটা সম্ভব করে ফেলার। প্রথম প্রথম এরকমভাবে উপরে উঠে কাজ করতে খুব একটা যে ভয় লাগতো না সেটা বললে মিথ্যে বলা হবে। তো তারপর না কিছু কিছু ট্রিক্স ব্যবহার করা শুরু করলাম। যেমন এই যে আমি দাঁড়িয়ে আছি উপরে উঠলাম, চেয়ার দিয়ে তো উপরে উঠেছি ঠিকই, তবে হ্যাঁ টাইলসের উপরে কিন্তু আমি দাঁড়াইনি, তার কারণ ঘর মোছার সময় না টাইলসের মধ্যে যদি বা মার্বেলের মধ্যে যদি জল পড়ে সেটা কিন্তু একটা পিছলে ভাব হয়ে যায়, যখন তখন তুমি কিন্তু স্লিপ করতে পারো। তো সেই জন্য কী করেছি জানো, পুরনো আমার কিছু নাইটি আছে যেগুলো আমার ব্যবহার হয় না, তো সেই সুতির, সবসময় চেষ্টা করবে সুতির জিনিস দেওয়ার, বস্তা বা ওই ধরনের কিছু না, পাপোশও না, সুতির হয়তো বা শাড়ি কিংবা বলা যাবে যে নাইটি। তো নাইটিটা দিয়ে তার উপর আমি দাঁড়িয়েছি, বিশ্বাস করবে না এক ফোঁটাও আমার পা কোথাও স্লিপ করেনি। আর হ্যাঁ, এপাশ থেকে ওপাশ একটুও যায়নি, যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেভাবেই আমার নাইটিটা কিন্তু সেখানে স্থির আছে। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করবে যে যখনই তোমরা উপরটা এরকমভাবে পরিষ্কার করতে যাবে না, পায়ের নিচে একটা সুতির পুরনো শাড়ি বা পুরনো নাইটি দিয়ে তারপর করবে, দেখবে ঠিক কতটা আরাম হয় মুছতে গিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য আর একটা খবর যেটা আমার বলা হয়নি, আমরা কোথাও একটা যাচ্ছি, আর কেন যাচ্ছি, কারা কারা যাচ্ছি সব কিছু বলবো আস্তে আস্তে। তবে হ্যাঁ, ডিসেম্বরে তোমরা আমাদের সাথে কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছ, এতটুকু বলতে পারি, বাকিটুকু আস্তে আস্তে পাশে থাকলে অবশ্যই জানতে পারবে। কলের মাথার ওখানে আমার বাসন মাজার সাবানটা ওভাবে রাখা, তাই না? একবারও ভেবেছো কিভাবে রেখেছি? ওটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো তোমরা যদি কখনো এরকমটা ভাবো যে না স্পেস কম, তো বাসন মাজার সাবানটা এখানে ওখানে রাখা যাচ্ছে না, তো যদি তোমাদের কখনো মনে হয় এই ট্রিক্সটা সত্যি একটু অ্যাপ্লাই করে দেখো, অনেকটা জায়গা বেঁচে যায় জানো তো। প্রথম প্রথম দেখতাম যে বাসন মাজার সাবানটা এখানে ওখানে রাখলে পরে ভীষণ অসুবিধে হচ্ছিল, তো তারপর যখন এটা আমি ব্যবহার করতে শুরু করলাম, সত্যি বলতে আমার এই ডান পাশের পুরো সাইডটা আমার একদম ফাঁকা, সেখানে আমি শিলনোড়াটা রাখি আর মাঝে মাঝে কয়েকটা বাসনও রাখি, অনেক কাজে দেয়। সব জায়গা মোছার পর একদম ফাইনালি চলে এসেছি আমি নিচটা। এবারে আমি একটা কাজ করেছি জানো, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো নিচটা যখন মুছতে এসেছি আমি সামান্য পরিমাণ জলের মধ্যে না নুন দিয়েছি। তো আমি এখানেই দেখেছিলাম, মানে ইউটিউবেই দেখেছিলাম যে সামান্য পরিমাণে নুন দিয়ে যদি টাইলসটা মোছা হয় বেশ সুন্দর পরিষ্কার হয় আর স্লিপ ভাবটা কমে যায়। তো সেজন্য আমিও সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, মাঝে মাঝে করা হয় আর কি।
এবারে শুধু রান্নাঘরের নিচটা পরিষ্কার করে নিলেই ব্যাস, আমার পুরো ঘর পরিষ্কার করা একদম কমপ্লিট। মানে পুজোর জন্য ঘর ছাড়াটা আমার কমপ্লিট হবে। পুজো আসছে আসছে করেও কিন্তু প্রচুর কাজ থাকে। পুরোটা ঘর ঝাড়ার পরে এখনও অগোছালো আমার, পুরোটা পরিষ্কার করে উঠতে এখনও পারিনি। টুকটুক করে অল্প অল্প করে একটু এই ঘর একটু ওই ঘর, আজকে এই কৌটো কালকে ওই বয়ম, এই সমস্ত কিছু করতে করতে না কবে যে সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর মাঝখানে তো বেশ অনেক দিন হলো আমার সাথে তোমাদের সেরকমভাবে কোনো সাক্ষাৎ কোনো যোগাযোগ নেই। তো ফাইনালি চলো, আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা একদম প্রায় শেষের দিকে। শুধু নিচটুকু মুছে নিব, তাহলেই রান্নাঘরটা আমার পরিষ্কার করা একদম শেষ। তোমাদের বলেছিলাম মায়ের হাতের পয়া মাছটা, তোমরা কি মাছ বলো, গুতুম মাছ? আচ্ছা যাই হোক, পয়া মাছ বা গুতুম মাছ দুটোই বলা যায়। তো বাম্পার হয়েছিল, মানে অসাধারণ। তো তোমাদের সাথে একটু কালারটা শেয়ার করলাম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছিল মা। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লাগে এই মাছগুলো খেতে। আর এই যে আমাদের মহারানী কুকু, ইদানিং না মাঝে মাঝে দেখা যায় প্রচণ্ড পরিমাণে এরকমভাবে চুলকোতে থাকে, চুলকোতেই থাকে, মানে অনবরত করতেই থাকে। আর আমি যদি গোল গোল ঘুরি, সেও আমার সাথে সাথে গোল গোলই ঘুরবে, মানে এদিকও না ওদিকও না। তো খাওয়া দাওয়ার পর্বও কমপ্লিট, আমার স্নান কমপ্লিট। তো এই সমস্ত জানালা দরজাগুলো একটু আবজে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনটা। এখানে একটা কাঁঠাল গাছ আছে, যে কাঁঠাল গাছের কাঁঠালগুলো বেশ টেস্টি, মানে একদম মধুর মতো মিষ্টি আর কি। আর এই হলো আমার পরিষ্কার করা পুরো ঘরটা। পরিষ্কার করার সময় দেখালাম, এবার পরিষ্কার করার পর তোমাদের সাথে প্রত্যেকটা জায়গায় আমি একটু দেখাচ্ছিলাম, তার কারণ পরিষ্কার করার আগে না সমস্ত জায়গাগুলো গ্লেজ দিচ্ছিল। গ্লেজ বলতে তেলের গ্লেজ। তো ওয়ালগুলোর মধ্যে যেহেতু তেল ছিল, প্রচণ্ড পরিমাণে গ্লেজ দিচ্ছিল। এবারে পরিষ্কার করার পর ওয়ালগুলো যেমন খুশি, ঠিক ততটাই মনে হচ্ছিলো যেন আমার মনটাও খুশি, যে যাক অনেক দিন পর নতুন হলো আমার রান্নাঘরটা। পরিষ্কার করতে তো ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, কিচেন চিমনিটা কিন্তু আমি পরিষ্কার করিনি। আমার করার পর আবার হিটলার এসে কিচেন চিমনিটাকে পুরোটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ এটা না আমার সাধ্যি না। তো সবার খাওয়া কমপ্লিট, আর এখানে মা কোকোর জন্য খাবার দিচ্ছিল। আর এই যে দেখো, মার ঘরে পুতুলি শুয়ে আছে, গোপাল দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু। এবারে না শরীরটা সত্যি বলতে আর ভালো লাগছিল না। তবে হ্যাঁ, ঘরে এসে দেখি ঘরটা আমার মেয়ে একদম অগোছালো করে রেখেছে, তবে একদম ইচ্ছে করছিল না যে এখন আবার পরিষ্কার করি। স্নান কমপ্লিট, তবে সিঁদুর পরার জন্য চুলটাকে একটু বেঁধে নিয়েছিলাম, তো এবার একটু খুলে দিলাম। আর কোনো কিছু করব না, একটুখানি রেস্ট করব আমি আর আমার মেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবে, সঙ্গে থেকো, দেখো, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওতে।